আসসালামু আলাইকুম। ফিরে এলাম আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হচ্ছে আমার তালের শাঁস দিয়ে তুলতুলে নরম কেক। যদিও এখন তালের সিজন না, তালের শাঁসটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। তো চলুন বানিয়ে নেওয়া যাক। হাফ কাপ চিনি আর একটা ডিম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণে না চিনিটা গলে যাবে। চিনিটা ভালোভাবে গলে গেলে এখানে আমি 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আর হাফ বাটি আটা দিয়ে দিয়েছি। এবারে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর বলে রাখি এখানে আমি চিনি খুব কম ইউজ করেছি, কারণ এই তালের শাঁসটাতে আগে থেকে চিনি দিয়ে জাল দেওয়া ছিল। তো আপনারা নিজেদের মতো করে মিষ্টির পরিমাণটা বাড়াতে কমাতে পারবেন। এবার এখানে 1 বাটির পরিমাণ আমি তালের শাঁস দিয়ে দিয়েছি আর এটাকে অল্প অল্প দুধ দিয়ে মেশাতে থাকবো। যতক্ষণে না একটা গাঢ় ব্যাটার তৈরি হবে ততক্ষণ এটা মেশাতে থাকবো। কেকের ব্যাটারটা একদম তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি হাফ চামচ মতো খাবার সোডা দিয়ে দেব আর খুব ভালোভাবে মিশিয়ে নেব। অন্য একটা পাত্রে আমি ঘি ব্রাশ করে নিয়েছি, তাতে ব্যাটারটুকু দিয়ে এভাবে নাড়িয়ে সেট করে নেব। এবারে একটা কড়াইয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। কড়াইটাকে আমি 10 মিনিট মতো গরম হতে দিয়েছি। এটাকে ঢেকে 40 থেকে 50 মিনিটের জন্য একদম কম আঁচে হতে দেব। 40 মিনিট হয়ে গেছে। দেখুন কেকটা কত সুন্দরভাবে ফুলেছে। একটা টুথপিক ফুটিয়ে দেখব কেকটা হয়েছে কিনা। তো দেখুন কেকটা খুব ভালোভাবেই হয়ে গিয়েছে। আপনাদের আমি কেটে দেখাবো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। তো এটাকে একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি। দেখলেই বুঝতে পারবেন এটা কতটা ভালোভাবে হয়েছে, কারণ পাত্রের থেকে অনায়াসেই ছাড়িয়ে আসছে আর কালারটাও কতটা সুন্দর এসেছে। আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা তুলতুলে হয়েছে কেকটা। কাটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা নরম হয়েছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক আর শেয়ারও করে দেবেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্টেই অনেক আগ্রহ বাড়ে ভিডিও করার জন্য। দেখুন দেখলেই বুঝতে পারবেন কেকটা কতটা স্পঞ্জি, কতটা সফট হয়েছে। আপনারাও অবশ্যই ট্রাই করবেন। তালের পাল্প না থাকলে আমের পাল্প দিয়ে সেম প্রসেসে বানিয়ে নিতে পারবেন।